তবে তুমি আজ অ্যাকচুয়ালি সুশীলা থেকে শিলা হয়ে গেছো। কেন, ভালো লাগছিল না? রকিং লাগছিল, মাইন্ড ব্লোয়িং, আনবিলিভেবল। সঙ্গর প্রভাব পড়েছে আমার। আচ্ছা, এরকমই যদি ব্যাপার হয় তাহলে আমার মতো কুলই হয়ে যাও না। মানে তোমার এই সুন্দর মুখটাতে এরকম ভাঁজ ভালো লাগছে না। স্ট্রেস ফ্রি হওয়া উচিত আমার মতো। দেখেছো আমি কিভাবে থাকি, বিন্দাস, রিল্যাক্সড। আমি যেরকম আছি ভালোই আছি, আপনার জন্য নিজেকে বদলাবো না। হাব ভাব তো এমন দেখাচ্ছ যেন আমার জন্য গোটা দুনিয়া বদলে দেবে। আঘাত আমি পেয়েছি, কিন্তু কষ্ট তোমার হচ্ছে। এরকম মনে হচ্ছে আমার, আই মিন। হ্যাঁ, মানে যেটা আপনার মনে হবে সেটাই হতে হবে, তাই না? বললাম না আপনাকে, আমি নিজেকে বদলাবো না। হ্যাঁ, পাল্টিও না, কারণ যদি পাল্টে যাও তাহলে হয়তো এতটা ভালো লাগবে না আমার। তখন থেকে দেখছি নিজে ঠিক নেই, কিন্তু আমার খেয়াল রেখেই যাচ্ছ। এতবার ড্রিঙ্ক করেছো, মাথা ঘোরাচ্ছে, কিন্তু তবুও আমার খেয়াল রাখছো, এত কেয়ার করছো আমার। তুমি আগে আমার জন্য অনেকটা কেয়ার করেছো, ভালো লাগে। কিন্তু এবার আমার পালা। এখন তুমি ঠিক নেই, তাই পুরো রাত আমি তোমার সঙ্গে থাকবো। সারা রাত কেন? অবশ্যই আমরা লুডো খেলবো, তাই তোমার খেয়াল রাখার জন্য। তুমি যদি বমি টমি করে দাও তখন, তুমি অসুস্থ হয়ে গেলে কেউ তো একটা সাথে থাকবে না, স্টুপিড। স্টুপিড স্টুপিড কাকে বললেন? এক মিনিট এক মিনিট এক মিনিট, কোথায় যাচ্ছেন আপনি? এখন কি হলো? এক মিনিট। স্টুপিড আমি নই, স্টুপিড আপনি, যেটা ভাবছে যে আমি আপনার সাথে এক ঘরেই থাকবো, তাও আবার সারা রাত। যাই হয়ে যাক না কেন, আমি আপনার সাথে এক ঘরে থাকতে পারবো না, ব্যাস। কথা তো এমন বলছো যেন আজ পর্যন্ত আমার সাথে কোনোদিনও রাতে থাকোইনি। ভুলে গেল ওই দিনটা, যেদিন হোটেলে দুটো রুম না একটা রুম ছিল, আর তোমাকে আমার সঙ্গেই থাকতে হয়েছিল। তারপর সারা রাত ঘুমানোর পর সকালে উঠে নিজের মুখটা তোমার মনে আছে? হ্যাঁ, বলতে পারবে? এখন এম্বারেস হয়ে কোনো লাভ নেই। মেমোরি মনে রাখো। কি? এই দেখো, এই দেখো। আপনার বিরুদ্ধে যে প্রমাণ ছিল আমি সেগুলো খুঁজে পাইনি। পার্টির জন্য এখানে কিন্তু চিন্তা করবেন না, আজকে রাতে আমি সব প্রমাণগুলো খুঁজে নেব। আর প্রগতি কোনোদিনও জানতে পারবে না বাণীর হত্যার পিছনে কার হাত ছিল। এই জন্যই বলে, যদি খেতেই হয় তো আগে খাওয়ার পদ্ধতিটা জানো। যখনই দেখো গপ 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 করে জুসের মতো খেয়ে গেলে। এই দেখো, এই দেখো, দাঁড়াতেই পারছেন না ম্যাডাম। কাম। প্রিয়া দাঁড়াও, কতদিন এরকম আচরণ করবে তুমি? শোনো প্রিয়া, একটাবার আমায় কথা বলার সুযোগ দাও। তারপরেও তুমি কোনো সম্পর্ক না রাখতে চাইলে কোনো ব্যাপার না, আমি চলে যাবো এখান থেকে। কিন্তু প্লিজ একটাবার আমার কথা শোনো, এন্ড ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। তুমি আমার ব্যাপারে এখন কিচ্ছু জানো না। দেখো, আমার বয়ফ্রেন্ড আমাকে ডিচ করে দিয়েছিল। আমি প্রেগনেন্ট। আমি সবকিছু জানি তোমার ব্যাপারে। দেখো, এসব ভালোবাসায় আমার এখন আর কোনো ইন্টারেস্ট নেই। মোর ওভার আমার ফ্যামিলিও এটা কখনো মেনে নেবে না। আমি ওদের বোঝাবো, কথা বলবো ওদের সাথে। তুমি আমায় বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেবো। কোনো লাভ নেই, ওরা কখনো বুঝবে না। দেখো, তুমি টাইম ওয়েস্ট করছো। প্লিজ আমার পিছু নেওয়া বন্ধ করো। শোনো প্রিয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রিয়া, 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 বিশ্বাস করো, আমি সব ঠিক Oh করে my দেবো। God, দাদা, তুমি যাও এখান থেকে। না প্রিয়া, আমি যাব না। কথা বলবো তোমার দাদার সাথে। এটা সেই ছেলেটা যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ দাদা। অ্যাকচুয়ালি স্যার, আমি প্রিয়ার সঙ্গে একটু কথা বলছিলাম। তোমার বাবা আমাকে ব্যবসাতে বিরক্ত করে রেখেছে, তুমি আমার বোনকে বিরক্ত করছো। স্যার, ব্যাপারটা তা নয়, আমি প্রিয়ার সঙ্গে একটু কথা বলতে চাই, আর সেই জন্য। তুমি ওকে ডেকেছিলে? না দাদা। অ্যাকচুয়ালি স্যার, আমাকে এখানে যখন ও তোমাকে ডাকেনি, তাহলে কেন এসছো, কেন কথা বলছো?
রণবীর স্যার। স্যার একবার আমার কথা শুনুন, আমি প্রিয়ার সাথে একটু। দেখো, ভিতরে এমনি 4-5 জনের সঙ্গে বাওয়াল করেছে, বাকি রাগ যদি তোমার উপরে বার করে দিই না, তখন আমার খারাপ লাগবে। যাও। কিন্তু স্যার আমি আর কোনোদিনও আমার বোনের সাথে কথা বলার বা বিরক্ত করবার যদি চেষ্টা করেছো, যাও, বেরিয়ে যাও তাড়াতাড়ি। কিপ গোয়িং। আস্তে আস্তে, সাবধানে, পড়ে যাবে। আমি ঠিক আছে। তুমি ঠিক আছো, কিন্তু সে ঠিক নেই যে তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল। ও এখন নিজের বউয়ের গায়ে হাত দেওয়ার আগেও 100 বার ভাববে। ছাড়ুন আমাকে, আমি আমি এখন ঠিক আছি। আরে আমি তোমায় নিয়ে যাচ্ছি। আরে ছাড়, টেনশন নিস না। যে খেয়ে নাচতে পারে সে চলতেও পারে, তাই না? বাই দ্য ওয়ে, আমার কেন মনে হচ্ছে আবার পার্টি শুরু থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, আরে নকুল, শ্যাম্পেন খোলো। এবার জাগ, পার্টি শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে পার্টি শেষ হলো? আমার তো কিছুই হয়নি এখনো। রণবীর, তোর হাতে কি হলো? আরে কিছু না ড্যাড, আসলে অনেকদিন ধরে আমি বক্সিং প্র্যাকটিস করিনি, তার উপর আজকে 4-5 জনকে ওই কি বলে ওটাকে, ঘুষি মারে যেখানে, পাঞ্চিং ব্যাগ? পাঞ্চিং ব্যাগ পেয়ে গেছিলাম, তাই একটু প্র্যাকটিস করে নিলাম আর কি। হ্যাঁ, শুধু প্র্যাকটিস নয়, একদম নকআউট করেছো, আমরা খবর পেয়েছি। কি দিদি? রণবীর, তুই যাকে মেরেছিস সে খুব বড় বিজনেসম্যান। ও, মা কি করে জানলো যে অত বড় বিজনেসম্যান? হ্যাঁ, কিন্তু বিজনেসম্যান যতই বড় হোক না কেন, কথা কিন্তু প্রচন্ড ছোট বলেছিল। হ্যাঁ, তুইও তো অনেক বড় কাজ করেছিস। তুই জানিস তোর নিউজটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আরে বাহ, দেখাও। তুই যেটা করেছিস সেটা তো জানা, তোর তো স্বভাবই পার্টি স্পয়েল করা, কিন্তু যেটা তোর বউ করেছে সেটা সহ্যের বাইরে। বাহ, সো প্রাউড অফ ইউ। কি করেছো? এই যে দেখ দেখ, নিউজ ভাইরাল হয়ে গেছে। মিস্টার রণবীরের স্ত্রী মত্ত অবস্থায় পরিবারটাকে হাসির পাত্র করে তুলল। চলো, আমার প্ল্যান একটু হলেও কাজ করেছে। দেখ, দিদিকে যেটা বললো না, ওই ডিডিং ডিডিং করে, ওটা তো 10,000 লাইক পেয়েছে। কে ক্লিক করেছে ছবিগুলো? কে ক্লিক করেছে ছবিগুলো? আমি কিছু জিজ্ঞেস করছি। সবাই এত বড় হয়ে গেছে, তবুও কেউ ভালো একটা ছবি তুলতে পারে না। সব কটা ব্লার এসছে, একটাও ভালো ছবি তুলেনি। কি বলবে বলো তো? ধরো এটা, নাও। আরে রণবীর, প্রগতির শরীরটা ভালো না মনে হচ্ছে, ওকে ঘরে নিয়ে জানা, একটু বিশ্রাম নেই। হ্যাঁ হ্যাঁ, জামাই বাবু। আমাদের ঘুম উড়িয়ে দিয়ে ওর তো আরামের ঘুম আসবেই না। হ্যাঁ হ্যাঁ মামা বাবু, যখন ও শোবে তখন ঘুম আসছে কি আসছে না সে তো বুঝতেই পারবো না। রণবীর, ব্যাস যথেষ্ট হয়েছে, মজা অনেক হয়েছে। আরে আমাদের সম্মান না বাড়াতে পারে না বাড়াক, কিন্তু অসম্মানিত তো না করুক। আরে কি দরকার ছিল এরকম কোমর দুলিয়ে নাচার? সে তো তুমিও কোমর দুলিয়ে দুলিয়ে নাচছিলে না মামা বাবু? সেটাই তো তোমাকে না বলেছিলাম না, নিচু না। হায় রে পোড়া কপাল। তো মানছি আমি নাচছিলাম, কিন্তু খেয়ে তো নাচিনি। এত খেয়ে নিতে আমি কি বারণ করেছিলাম? বাড়িতে ওগুলো ছোঁয় না পর্যন্ত, আর পার্টিতে নির্লজ্জের মতো সবার সামনে নাচছে। এমন মনে হচ্ছিল যেন প্রথমবার হয়েছে না। প্রগতি, এ তো খুব অন্যায় কথা। কেন তুমি প্রথমবার খেলে? তোমার তো রোজ খাওয়া উচিত। 2 থেকে 4টে মিনিমাম প্রত্যেক দিন খাও, তাহলে লোকে বলবে যে তুমি আমার মতো খাচ্ছ, তাহলে আর তোমাকে নিয়ে কারোর কোনো অভিযোগ থাকবে না। তখন বলবে এ তো প্রত্যেক দিন খায়, যেরকম আমার জন্য বলে সেটাই তোমার জন্য বলবে। ডান? রণবীর, হ্যাঁ। তুই জানিস তুই কি বলছিস? সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে, সেটা তৈরি করতে অনেক সময় লেগেছে, আর এই মেয়েটা এক রাতে সব ধুলোই মিশিয়ে দিয়েছে।
কিন্তু ভুলটা ওরও নয়, ছোট বাড়ির মেয়ে তো। এসব পরিবারের এটাই সমস্যা, সম্মান কি সেটা তো বোঝেই না, কারণ কখনো পাইনি তো। এত বড় পার্টিতে এসব করছে, কে জানে নিজের পাড়ায় কি কি করতো, তাই না? আমি যা করেছি তা করেছি, কিন্তু আপনার ছেলে কি করেছে? আপনারা তো অনেক বড় লোক, নাম, সম্মান, টাকা এসবই আছে আপনাদের, কিন্তু এইসব কারোর প্রাণের থেকেও বেশি মূল্যবান হতে পারে? আপনার বৌমা ড্রিঙ্ক করে তামাশা করলো, তাই এত কিছু বললেন। তখন কিছু বলেননি কেন, যখন আপনার ছেলে নিজের স্ত্রীকে প্রাণে মেরে ফেলেছিল? বৌমা ড্রিঙ্ক করে নাচলে সেটা পাপ, ছেলে বৌমাকে মেরে ফেললে সেটা ক্ষমা? বানি এই বাড়ির বউ ছিল, ও মরে যাওয়ার পর আপনারা এমন ভুলে গেছেন যেন ও বাড়ির মেয়ে ছিল। এলো, কিছুদিন কাজ করলো আর চলে গেল। কেউ জানার চেষ্টা পর্যন্ত করেনি যে বানির মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল নাকি মার্ডার। কি ঠিক বলছি তো আমি? ভুলে গেছেন তো ওকে, কিন্তু আজ আমি সবাইকে মনে করাবো। সবাইকে বলবো আমি, বানির অ্যাক্সিডেন্ট নয়, ওকে খুন করা হয়েছিল। আর তার থেকেও বড় কথা, তাকে মেরেছে আর কেউ নয়, ওর স্বামী রণবীর রায়চৌধুরী। হ্যালো, উনি তোমার সাথে কথা বলছেন। আমার মায়ের কথা শোনো। বলো বলো বলো, এবার শুনবে, সবাই শুনবে। প্রগতি। আর আপনি শুনছেন? শুনছেন কেন? আপনিও আমাকে শোনান, ওরা যা বলছে আপনিও বলুন আমাকে। এখানে কেউ কিচ্ছু বলবে না। কেন বলবো না? আপনি ছিলেন যখন পার্টিতে ও নাটক করছিল, আপনি দেখেননি? আমাদের লজ্জিত করেছে। আপনার প্রিয় সংস্কারী বৌমা যেভাবে নাচছিল, আপনার দেখা উচিত ছিল। মাথা হেঁট করে দিয়েছে, আর আপনি ওর সাইড নিচ্ছে। কারণ রণবীর যখন এরকম করে আমরা ওকে কিচ্ছু বলি না, আর বাড়ির বউ এরকম করেছে বলে আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন। এই ভেদাভেদ কিসের জন্য? বাহ দেবী মা, এটাই তো চেয়েছিলাম। এটাই তো চেয়েছিলাম। এরকম লজিক্যাল কথা একমাত্র বড় মাই বলতে পারে। দারুণ ব্যাপার। তো ভাইয়েরা এবং বোনেরা, আজ থেকে এই বাড়িতে একটা নয়, বরং দুটো মাতাল থাকবে। একজন মাতাল আমি, আর এক মাতাল আমাদের প্রিয় প্রগতি। তুমি এসো প্রগতি। গুড নাইট। বাই। এবার আমারও মনে হয় আমাদের প্রত্যেকেই নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত।
ছি ছি, কি বিচ্ছিরি টেস্ট ছিল, এখনো মাথা ঘুরছে। অ্যাক্টিং রিয়েল করার জন্য দুটো খেয়েছিলাম, আর একটু খেয়ে নিলে ডেফিনেটলি ওখানেই পড়ে যেতাম। হ্যালো, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। শোনো, তোমার বাবা আর আমি একসাথে আসছি তোমার কাছে। রণবীর এর বিরুদ্ধে যা প্রমাণ আছে সেগুলো নিয়ে 15 মিনিট পরে বাইরে বেরো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। প্রগতি, বড় মা, কি কিছু চাই আপনার? হ্যাঁ, তুমি এসো আমার সঙ্গে। কোথায় বড় মা? আমি বলছি, তুমি এসো। আরে দাদা, তুই সত্যি এরকম করেছিস? কেন, তোর আর কি মনে হচ্ছে আমি একবার করে দেখাবো? না না দাদা, আই ট্রাস্ট ইউ। তার মানে এই সামান্য ব্যাপারে তুই ওকে মারলি? তোমার এটা সামান্য মনে হচ্ছে? যদি কেউ কোনো মেয়ের সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করে তাহলে রণবীর ওর অবস্থা খারাপ করেই ছাড়বে। কুল দাদা, আমার না ওটা লাইভ দেখা উচিত ছিল। দাদা দাদা দাদা, তোর তো একদম সেই ফিল্মের হিরোর মতো ফিলিং আসছিল, তাই না? ডিসুম ডিসুম। হ্যাঁ দাদা, আমার একদম সেম ফিল হচ্ছে। মানে আমার সামনে যদি কেউ এরকম আসে না, এমন পাঞ্চ মারবো না, মানে এক্সকিউজ মি, আমি না রোজ জিমে যাই, ঠিক আছে? তোমাদেরকে ভয় দেখানোর কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু তোমরা দেখতে চাইলে। এক্ষুনি তোমাদের দেখাচ্ছি, না দেখলে বিশ্বাস করবে না। এই দেখ, এটা দেখতে পাচ্ছিস? এইটাকে বলে মাসল। এই দেখ, এগুলো মাসলস নয়, এগুলোকে অন্য কিছু বলে। এটাকে শুধরে নে, দেখবি জীবনটাও শুধরে গেছে। আর তুই ছাড় না ভাই, মারপিট করতে গিয়ে যদি হাত পা ভেঙে যায় তোর, তাহলে আর গিটারবাজি মেয়েদের ইমপ্রেস করবি কিভাবে? আর যদি ভুলভাল জায়গায় হাত পা লেগে যায় না, তখন ওঠা চাপ। করতেই হবে রণবীর। যাই হয়ে যাক না কেন, আমি আপনার সাথে এক ঘরে থাকবো না, ব্যাস। যাই হয়ে যাক না কেন, এক ঘরে তো আমি আপনার সঙ্গে থাকবোই না। আপনি তো বোকা। এবার বলো কে বোকা? হ্যাঁ বলো, কে বোকা? আমি আপনার সাথে থাকতে চাই না। এই কোথায় ফাঁসলাম আমি? হ্যাঁ, আমার মনে তো প্রজাপতি উঠছে না, আমার তো মনে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। 15 মিনিট হয়ে গেছে, ওরা বাড়ির বাইরে অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেল, এখনো প্রগতি এলো না? তুমি ওকে ঠিক সময় বলেছিলে তো? হ্যাঁ, 15 মিনিট বলেছি ওকে, নিশ্চয়ই আসছে। এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল। আমি ফোন করছি। ওরা বাইরে চলে এসেছে, কিন্তু রণবীরের সামনে ফোন তুলবো কি করে? আমাকে এভিডেন্সের ব্যাগটা নিয়ে বেরোতে হবে। ফোনটা তুলছে না। কি করে করতে পারো তুমি? তার মানে মনে মনে তুমি নিজের সাথে কনভারসেশন করো নাকি? এইভাবে চললে কিন্তু মানুষ একটা টাইমে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, নাও। না না, আমি খাবো না। আমি বড়মার কাছে গিয়ে নালিশ করবো, কিন্তু চুপচাপ খাও। টেক ইট। নিচের ঘরে থাকলে এতক্ষণে ব্যাগটা ওদেরকে দিয়ে দিতে পারতাম। এখান থেকে বেরোনোর কোনো উপায় তো দেখছি না। এটাতে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। কি হলো? ওই, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, আমাকে না ফ্রেশ হতে হবে। কিন্তু আমার তো টুথপেস্ট আর সোপ আমার ঘরে রয়ে গেছে, আমি নিয়ে আসছি। চুপচাপ বসো এখানে।
তুমি আবার মারধর খাবে বড় মার থেকে। কোথাও যাবার কোনো দরকার নেই, যা দরকার বড় মা বলে দিয়েছে, সার্ভেন্ট এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে? বড় মা আমার খেয়াল রাখতে বলেছেন, বডিগার্ড হতে বলেননি। আর তাছাড়া আপনার খাওয়ার সময় হয়ে গেছে তো, তাই না? আপনি খেতে চাইলে প্লিজ গো অ্যাহেড। খেলেই ভালো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।